ওই জাহান্নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয়, গায়ের চামড়া গুলো খসে খসে সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে। আবার তোমার শরীরটাকে গঠন করা হবে, আবার গরম পানি ঢালা হবে। এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি, সেটা আরো গরম। শান্তিদায়ক কোন বিষয় জাহান্নামের মধ্যে নাই। জাহান্নামের ফেরেশতারা হবে দুনিয়ার সবচেয়ে মায়াহীন, কানেও শুনবে না, ওদের মনে কোনো দয়াও থাকবে না। জাহান্নামে যাইয়া শুনবে একদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। জিজ্ঞেস করবে, এ ফেরেশতা, এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা? বলে এরা একদল জাহান্নামী, জাহান্নামের অন্ধ ফেরেশতা। জাহান্নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, 100 গজ 1000 গজ মাটির মধ্যে ঢুকে যায়। আবার ওখান থেকে হাত ধরে টেনে হেঁচড়ে উঠায়, উঠাবার সময় ছিঁড়ে ছিঁড়ে শরীরের অংশগুলো থেকে যায়। আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার পিটায়। আর একদিকে শুনবে, আমি আর পারি না, আমাকে ছেড়ে দাও, একটু দয়া করো, একটু রহম করো। বলবে এরা কারা? বলবে এদের উপরে গরম পানি ঢালা হয়। এই চিন্তার ভয়, আরে আমি তো আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামী দৌড় দেবে বাঁচার জন্য। অন্যান্য জাহান্নামী পিছন থেকে ওই জাহান্নামীর পিঠের মধ্যে থাবা দিয়া বলবে, কই যাস, আমাদের কেউ দিয়া যা। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, ধারালো ব্লেডের মতো, পিঠের মধ্যে ঢুইকা আটকে যাবে। এইটারে আরেকটায় ধরবে, এইটারে আরেকটায় ধরবে, ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিঘাটের উপরে উপরে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। ওখান থেকে দাপাদাপি করতে করতে একটার থেকে ছুটে ছুটে এক দিকে পড়বে, পিঠের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে। আর একদল দৌড়াবে বাঁচার জন্য, জাহান্নামের ওয়াল বাইতে থাকবে। হাদিস শরীফে আসে, জাহান্নাম থাকবে পুলসিরাতের নিচে। জাহান্নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে। এই 70,000 বছর জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে থাকবে। আর মাত্র 1 হাত বাকি আছে। কত আশা কত আশা, এই বুঝি পার পাইয়া গেলাম। এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। একদল চিৎকার করবে পানির পিপাসায়, ও আল্লাহ পানি চাই, পানি চাই। আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহরে ডাকো না, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। এ বান্দা, তুই যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছো, একবারও চিন্তা করো না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি। এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাঁচার কোন ইতিহাস নাই। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাক, মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নয়। আল্লাহ বলেন, ওরে বিজ্ঞানী, তোর জ্ঞান তো আমার কাছে শূন্য, আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নাই। আমি আল্লাহ জানো সন্তান, কেন তোমার মাকে বাঁচায় রাখছি, এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয়, তোমার মায়ের কারামত নয়। তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে। কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া, স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না। ওরে সন্তান, ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, গরম লাগলেও কাঁদো, ঠান্ডা লাগলেও কাঁদো। তোমার খালা জানে না, ফুফু জানে না, ভাই জানে না, বোন জানে না, চাচা জানে না, মামা জানে না কেন কাঁদো। এমনকি তোমার বাবাও জানে না কেন কাঁদো। কিন্তু কখন কিসের জন্য কাঁদো, তোমার মা কাঁদলে কান্নার আওয়াজ পাইয়াই বুঝা যায়। এইটাও তোমার মায়ের কারামতি না? আমি আল্লাহ তোমার উপরে দয়া করি, মায়া করি।
তোমার মায়ের ভিতরে একটা সেন্সর লাগায় দিছি বান্দা, যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা পড়া যায়, তুমি কেন কাঁদো? লক্ষ্য করে দেখবেন, আপনি বাহির থেকে গেছেন, সন্তান কাঁদতেছে, আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে, অথবা আপনি রাত্রে ঘুমান, ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে, আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও, কান্না বন্ধ করো, আমার কাজ আছে, আমার ঘুমে ডিস্টার্ব হয়। সন্তানের মা অবাক কইরা বলে, ওর ক্ষুধা নাই, ক্ষুধার জন্য কাঁদে না। বলে তাহলে কেন কাঁদে? ফ্যানটা একটু ছাইরা দেয়। যখনই ফ্যানটা ছাইরা দেয়, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আবার আপনার বিবির পিছনে হামাগুড়ি খায় আর কাঁদে, আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও, তোমার পিছনে পিছনে ঘোরে, বলে না ক্ষুধার জন্য কাঁদে না। তাহলে কেন কাঁদে? একটু কোলে নেন, কোলে নিছেন, কান্না বন্ধ। আবার বাহির থেকে বাসায় ফিরছেন, এসে দেখেন কাঁদে, মনে করছেন কোলে নিলেই থামবে, কোলে নিছেন কিন্তু থামে না, আপনার দাড়ি ধরে টানে, চেহারার মধ্যে খামসি মারে, হাতের মধ্যে কামড় মারে, পা চারিদিকে ছড়াছড়ি করে। বিবি বলে এখনো কোলে উঠবে না, একটু দেন খাওয়াইয়া দিই, তারপরে নেন। আল্লাহ বলেন বান্দা, তোর উপরে দয়া করি, মায়া করি, আমি আল্লাহ তোর উপরে এত দয়া করলাম, মায়া করলাম, তোর জবানে ভাষা দিলাম। এ বান্দা, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, যৌবন দিলাম, শক্তি দিলাম, জ্ঞান দিলাম, বান্দারে সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ তোকে রাত্র দিলাম বিশ্রামের জন্য, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, গভীর রাতে আমি আসমানের প্রথম আসমানে চলে আসি। বান্দা তোকে আমি তখন ডাকলাম, তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে এশায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, তাবলীগে ডাকছি পাই নাই, চরমনাই ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি বান্দা পাই নাই। ওরে বান্দা, আজকে দুনিয়া, আজকে জাহান্নামে পইরা তুমি আমাকে আল্লাহকে ডাকবা। দুনিয়ায় যদি একবার ডাক দিতা, 10 বার মতান্তরে একটা ডাকের জবাবে 100 বার উত্তর দিয়া দিতা। কিন্তু দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুইলা ভুইলা ডাকু না, কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতি জ্বলতি এমন পানির পিপাসা লাগবে, তুমি আমি আল্লাহকে ডাকবা ডাকবা, 1000 বছর ডাকার পরে আমি একটা জবাব দেব, কেন ডাকো? জাহান্নামী বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের গোশত, চর্বি, রক্ত যেখানে পুইজ হইয়া নহর হইয়া গেছে, ওই পুইজ দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া জাহান্নামীকে দিতে হবে। আল্লাহ বলবেন, যা ওরা পানি চায় ওই পানির ব্যবস্থা কর, আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। দুনিয়ায় যেই বান্দাগুলা দুনিয়ার ফেরেবে পড়ে নাই, দুনিয়ার কোন ধোকায় পড়ে নাই, পাগড়ি মাথায় দিয়া চলছে, রিকশা চালাইছে, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, এমন রিকশাওয়ালা আছে না নাই? গার্মেন্টসে চাকরি করে, নামাজের সময় দেয় না, চাকরি ছেড়ে দেয়, আছে না নাই? রিকশা চালায়, পা দিয়া পেডেল মারে, হাত দিয়ে হ্যান্ডেল ধরে, কিন্তু জবানের মধ্যে আমি আল্লাহর জিকির। যখনই মসজিদের মধ্যে আযান শুনে, রিকশাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বান্দা সুন্দরভাবে ওযু কইরা নামাজে চলে যায়। ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে, আযান হয়ে গেছে, আসরের আযান, এখন মসজিদে এসে ওযু কইরা নামাজ পড়ে রক্ত পাবে না। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া, ওই জমিনের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে নিছে। নদীর মধ্যখানে আছে, কিনারায় আসতে পারবি না, ওই নৌকাটাকে মসজিদ বানাইয়া আমার বান্দা নামাজ পড়ছে। আবার সারাদিন চলে যাওয়ার পর গভীর রাত সারা চলিয়া ঘুমায়, কিন্তু আমার বান্দা ঘুমায় না। গভীর রাতে উঠে সুন্দরভাবে
আমার বান্দা অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে চাইছি, ও আল্লাহ, আমি একটা দিন মজুর রিকশাওয়ালা, আমি একটা মসজিদের ইমাম, আমার বেতন অল্প দেয়, আমি কাজও করতে পারি না। আমার বিবি কত ভালো খাইতে চায়, সন্তান খাইতে চায়, দিতে পারি না রে আল্লাহ। তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম, আল্লাহ হারাম পথে যাই নাই, আমি আপনাকে চাই, আর কিচ্ছু চাই না। এ ফেরেশতার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি। আজকে ওরা আমি আল্লাহকে দেখবে, আর মনের যত ক্ষুধা আছে, মনে যত কষ্ট আছে সব দূর করবে। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে আনন্দের বিষয় হবে জান্নাতীদের কাছে সবচাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা। ফেরেশতা ওই পুইদারও গরম বানাইয়া, দুর্গন্ধ বানাইয়া, এত দুর্গন্ধ আর এত গরম, দুনিয়ার কোথাও যদি জাহান্নামের পুর ছেড়ে দেওয়া হয়, সারা দুনিয়ার প্রাণীগুলো দম বন্ধ হইয়া মারা যাবে। এত গরম, গরমের তাপে সব গাছপালা গুলো পুড়ে যাবে। এই গরম পুইস হাতে একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান্নামীর হাতে দেবে। এত গরম, ওই পেয়ালার গরমেই জাহান্নামীর হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে। এরপর জাহান্নামী চিন্তা করবে, পুইস খাইলেই বুঝি পানি পিপাসা নিবারণ হবে। পুইজের পেয়ালা ফালায় দেবে না। ওই পুইজের পেয়ালা যখন মুখের কাছে নেবে, চেহারা তাপে, গরমের তাপে চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে ওইটাও পুজ হইয়া যাবে। এরপর জাহান্নামী ফালাইয়া দেবে না। পানির পিপাসা এত বেশি, ওই পুইজগুলা ডক ডক করে মুখের মধ্যে ঢাইলা দিলে, গলার মধ্যে দিয়া পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, বরং আরো কোটি গুণে পানির পিপাসা বেড়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। বোঝা গেল এতক্ষণ যেই ঈমানদারদের আল্লাহ ডেকেছেন, ওই ঈমানের মধ্যে ঘাটতি আছে। তোমার পরিচয় এত দাপট, তোমার পরিচয়টাই তো তুমি জানো না। আজকে আমি তোমার পরিচয় দিয়ে যাই। মাহমুদুল হাসান, খাজা মাহমুদুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন। হুজুরের পাশ দিয়ে এক যুবক যায়, জমিনে দপ দপ আওয়াজ করে। দেখবেন নেতা এসে, তার কর্মীরা মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে এলাকা একেবারে সব সজাগ করে যায়। ধুলা বালু উড়াইয়া, হরেন বাজাইয়া অনেক বড় নেকের কাজ করে। আচ্ছা, এই লোকগুলো এইভাবে যাওয়ার পরে ওই এলাকার দোকানদার, পথচারী, ব্যবসায়ী, বাড়িওয়ালা, মহিলা, পুরুষ, ছোট বড় সবাই দোয়া করে। কথা বলে না? ও ভাই, কেন বুঝো না? কেন বোঝো না? তুমি মানুষের কাছে আস্থার জায়গায় দাঁড় করাও, নির্ভরতার জায়গায় দাঁড় করাও। বলতে বলতে আসছি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। খুঁজে দেখেন কত ওয়াজে আমি এটা বলেছি। যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটা লাগে। হে আমার ভাই, জোয়ার আসলে পটকা নাচা নাই, চোনা পটকা মাছ জোয়ারের আগে আগে নাচে। তুমি যদি বুদ্ধিমান হও, জোয়ার যখন আসে পানি হাতের নাগালে থাকে, পানি সংরক্ষণ করে রাখো। কারণ আবার যখন ভাটা লাগবে তখন পানি হাতের নাগালে থাকবে না। তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া তুমি ভাটার সময় পানির অভাব পূরণ করবা। তোমার এখন ক্ষমতার জোয়ার চলছে, ভাটা লাগবেই। বোঝে না ওরা? তোমার টাকার জোয়ার চলছে, ভাটা লাগবেই। জনপ্রিয়তার জোয়ার চলছে, ভাটা লাগবেই।
অতএব সাবধান, ক্ষমতা, সম্পদ, জনপ্রিয়তা, সম্মান এগুলোকে ব্যবহার করে এমন একটা ক্যারিয়ার তুমি দাঁড় করাও, তোমার দল ক্ষমতার থেকে চলে গেলে তোমার যেন পালাইয়া বেড়াইতে না হয়। এটা কেমন জীবন রে ভাই? তোমার বিরুদ্ধে মানুষজন দরজা বন্ধ করে আল্লাহর দরবারে বদদোয়া করে, আল্লাহ এর থেকে বাঁচাও। এটা কেমন জীবন? দেওয়ানবাগি মরে গেছে, মুসলমান মারা গেলে আমরা কি পড়ি? আরো জোরে। দেওয়ানবাগি মারা যাওয়ার পর ইন্না লিল্লাহি কয়জন করছেন? কথা কয় না, আরো জোরে। সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়ে গেছে। এটা কেমন মরণ? এটা কিসের মরণ? তুমি মারা গেলে পোলাপানে ফেসবুকে লেখে আর একটা উইকেটের পতন। কয় উইকেট একটা পড়ছে? কি দেওয়ানবাগির বিরুদ্ধে যুদ্ধ করা মানুষ নান্নু মুন্সি সাহেব। হায় হায়, এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যুবক খাজা মাসুদ রহমাতুল্লাহ আলাইহির পাশ দিয়ে শব্দ করে যাইতেছে, হুজুর ডাক দিয়েছেন, এই যুবক দাঁড়াও। যুবক এসে দাঁড়াইলো, মৌলবি কি কইবেন কর? মৌলবি, মুন্সি, মোল্লা এই শব্দগুলো সম্মানের শব্দগুলো, কিন্তু বাংলাদেশে সম্মান দিয়া বলে না, তিরস্কার করে বলে। এজন্য আমি বলি, হুজুরদেরকে মোল্লাও বলা যাবে না, মুন্সিও বলা যাবে না, এরপরে মৌলবীও বলা যাবে না। কি বলবেন তাহলে? ভাই বলেন, না হয় হুজুর বলেন, দরকার হইলে পছন্দ যদি না হয় আব্বা কন, তবুও তিরস্কার করে ডাকতে। প্রাণের ভাই আমার, যুবক বলে, মৌলবী সাহেব কি বলবেন দ্রুত বলেন। হুজুর বললেন, বাবা এত অহংকার ভালো নয়। যুবকের মেজাজ গরম। এই মৌলবী, আপনি আমাকে চেনেন? আমি কে? বলে না, এই মিয়া আমাকে চেনেন? আমি কে? তোমার চেনা লাগবে কি লেগে? তোমার দুইটা হাত, আমার দুইটা হাত, তোমার দুইটা পা, আমার দুইটা পা, তোমারও একখান মাথা, আমারও একখানে মাথা, এর চেনার কি আছে? কি আছে? আমারে চেনেন এই কথা যারা বলে, এটা তো মানুষের কথা না। মানুষ যেভাবে বলবে না। অন্যের ক্ষমতায় পাওয়ার দেখাও, যার ক্ষমতায় পাওয়ার দেখাও, হে পালাইয়া গেলে এবার তুমি পলাও। আমার ভাই আছে, প্রিয় অভিভাবক, হুজুর বলেন, বাবা তোমার বংশ পরিচয় আমি জানি না, তবে আমি তোমারই চিনি। যুবক বলে, কিভাবে চেনেন? আপনার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয় নাই। হুজুর বলেন, না কোনোদিন দেখা হয় নাই। কৌতূহল বেড়ে গেল, তাহলে কেমনে চেনেন? পরিচয়টা চাও নাকি? বলে, অবশ্যই। যুবক ভাই আমার, তোমার পরিচয়টা এখান থেকে জেনে নাও। হুজুর বললেন, বাবা আমি যে তোমার পরিচয় জানি সেটা শোনো। তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া, আবার যেদিন বিদায় হব মূল্যহীন হয়ে বিদায় হব। তোমারও কম দামি মার্কিন 3টা কাপড়, আমারও 3টা কম দামি মার্কিন কাপড়। তোমার জন্যও মাটির ঘর বিছানা ছাড়া, আমার জন্যও মাটির ঘর বিছানা ছাড়া। এ যুবক, এলাম নাপাক পানি দেয়া
যাব দুনিয়ায় মূল্যহীন হইয়া, মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়াবো। যুবক এবার বলো তোমার পরিচয় আমি দিতে পারলাম কিনা? যুবক বুদ্ধিমান আর দেরি করে নাই, হুজুরের হাত ধরে বসে, হুজুর বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বাবার ক্ষমতা, বাবার পাওয়ার, বন্ধু বান্ধবের পাওয়ার, মামুর জোর, মামুর পাওয়ার। ভাবছিলাম এটাই বুঝি সবচেয়ে বেশি কিছু, কিন্তু আপনার কথার পর লক্ষ্য করে দেখলাম যার আশা না পাক দিয়া যাওয়া মূল্যহীন হইয়া, বরং আমি পাঁচতলায় তাকে লিফটে উঠি, আমি যদি মারা যাই আমাকে যায় বাথরুমটা পরিষ্কার করে, ওই বাথরুম পরিষ্কার করেনেওয়ালা শ্রমিক, ঘর যে ঝাড়ু দেয় ওই ঝাড়ুদার আমাকে আমার মাথার নিচ থেকে বালিশটাও সরাইয়া নেবে, আমাকে টেনে হেসড়ে নামাইয়া গাছতলায় রেখে আসবে খাটের উপরে জানাজার অপেক্ষায়। যেই মানুষটার আশাটা মূল্যহীন হইয়া, নাপাক দিয়া যাওয়াটা মূল্যহীন হইয়া, মাঝখানের সময়টা বাথরুমের ট্যাঙ্কির ভূমিকায় কাটায়, ওই মানুষটা কোনোদিন অহংকার করতে পারে না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস। প্রাণের ভাই আমার, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করেন, ফুল কন্ট্রোল করেন। অন্য বাড়ির সন্তান নেতা সেজে আপনার সন্তানকে যেন কন্ট্রোল না করে, সেই দায়িত্ব আপনার। মহিলা বারবার সন্তানকে বুঝান কিন্তু কাজ হয় না, এবার সন্তান বিছানাবন্দি হয়ে গেছে, মনে আছে না? চোখ কক্ষের মধ্যে ঢুকে গেছে, হাত পায়ের মধ্যে শক্তি নাই। মা এবার কানের কাছে গিয়া বলে, বাবা তোমার জন্য আমি মা স্বামী গ্রহণ করি নাই, আমার জীবন যৌবন বিসর্জন দিয়া দিলাম, তোমাকে এত বোঝান বুঝাইলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কি পাইলাম? বাবা বিদায় বেলা কেমনে যাও? আমাকে এভাবে হতভাগা করে যাইও না, শেষ সময়টাই হলো তওবা করো। ছেলের ভেতরে একটু আঘাত লাগছে, আসলে তো মা অনেক কষ্ট করেছেন। সন্তান ডাক দিয়া বলেন, মা আমার জীবনে এত অন্যায় করেছি, আমার তো আর মাপ পাওয়ার কোন পথ নাই, রাস্তাও দেখি না। মা বলেন, বাবা আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো, যত বেশি গুনাহ হোক না কেন, এই পৃথিবীর সব মানুষের সব গুনাহ যদি এক জায়গায় স্তূপ দেওয়া হয়, আল্লাহর এক ফোঁটা রহমত ওই গুনার স্তূপে পড়ে, ওই গুনাহ আর গুনাহ থাকে না, বরং গুনাহটা আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দেয়। আল্লাহর রহমতের এত পাওয়ার, আল্লাহ বসেই আছেন, বান্দা ক্ষমা চাইবেন, তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন, এজন্যই বসে রইছেন। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ানকাজ ওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ানকাজ ওয়ালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহাল মাওলা,
লা হাইগুলা লা সূরাতালা শিবহাল মাওলা। আল্লাহর কোন সূরত নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কোন জন্মদাতার থেকে জন্ম নেন নাই। একমাত্র আদরের বান্দা, এ আমার সন্তান, তুমি যখন আমার গর্ভে আল্লাহ পাঠাইছেন, আমাকে পাহারাও দিয়েছেন আল্লাহ। এ সন্তান ভালো করে শুনে নাও, আমি যখন ঘুমায় গেলাম আমার নাক তো খোলা, আমার কান খোলা। এই রাতে চাইলে একটা বিষাক্ত পিঁপড়া আমার নাকে ঢুকে যাইতে পারত, আমার কান দিয়ে ঢুকে যাইতে পারত। কেন ঢুকে নাই জানিস? পাহারা দিয়েছেন আমার আল্লাহ। আমরা সারাদিন কাজ করি, ক্লান্ত হয়ে যাই, আল্লাহ রাত দিলেন বিশ্রামের জন্য, কিন্তু আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান না, ঘুমের তন্দ্রাও আল্লাহর হয় না। কেন জানো? আল্লাহ বলেন, বান্দা গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, এ বান্দা আমি আল্লাহ যদি ঘুমায় যাই, তোর ডাকে কে সাড়া দেবে? বাবা আমার আল্লাহ তো দয়াবান, আল্লাহ মায়ার। তওবা যদি করার মতো করতে পারো আল্লাহ মাফ করে দিবেন। সন্তান ডাক দিয়া বলেন, মা আপনি একটু হুজুরের কাছে চলে যান। তাকে গিয়া বলেন, আমি তো তার কাছে যাইতে পারবো না, আপনিও আমাকে কোলে করে নিতে পারবেন না। তাকে বলেন একটু আমার বাড়িতে এসে যেন আমাকে তওবাটা করায় দেয়। ও মা, কিন্তু আমার মন বলে আমি বেশিক্ষণ বাঁচবো না। হুজুর আসার আগে যদি আমি মারা যাই, আমার জানাজাটা যেন হুজুর পড়ায় দেয়। মা দেরি করেন নাই, চলে গেছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন কেবল খানা খাইয়া উঠছেন, যোহরের টাইম, একটু পরেই তালিমে যাবেন। চিন্তা করছেন একটু রেস্ট নেব। এমন সময় খবর এলো অমুক আবেদা মহিলা আপনার সঙ্গে কথা বলার জন্য বেড়ার ওপাশে, পর্দার ওপাশে দাঁড়িয়ে আছে। হুজুর বললেন, বোন কি বলবা দ্রুত বলো, আমার আবার টাইম শিডিউল করা। ও বোন, মহিলা ডাক দিয়া বলে, হুজুর আমার ছেলে তওবা করতে চায়, চলেন একটু আপনি চলেন। বলে, না, তোমার ছেলের এটা কৌশল। যেই ছেলেকে এত বুঝাইলাম কোনোদিন বুঝে নাই, এখন কৌশল করতেছে, বুঝবা না। তোমার ছেলে কোনোদিন তওবা করবে না, দিনের পথে ফিরেও আসবে না, ওর নসিবে তওবা নাই। বলে, হুজুর আমার ছেলে আফতার করেছে, মারা গেলে আপনি জানাজা দেওয়া। বলে, না, ওকে আমি জানাজা দেব না, কারণ ও তো নামাজই পড়ে নাই। অনেক বুজুর্গ ছিলেন বেনামাজির জানাজা পড়াইতেন না, কারণ কাফির আর মুসলমানের মাঝে ব্যবধানকারী আমল হলো নামাজ। নামাজ না পড়লে কাফির হয়ে যায় না, কিন্তু কাফির হওয়ার আলামত। মা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে এলেন, এসে বলে, বাবা কি উপহার দিয়া গেলি আমায়? আমার হুজুর তওবা পড়াইতে আসা তো দূরের কথা, তোর জানাজা পড়াইতে রাজি হন নাই। ছেলের দুই গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে, মা আমি মনে হয় মারা যাচ্ছি, আমি দুইটা ওসিয়ত করে যাই। বলে, কি ওসিয়ত? ও মা, আমি মারা যাওয়ার পর আমাকে গোসল করাইবা না, কাফনও পরাইবা না, আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া এলাকার শক্তিশালী দুইজন যুবক ডাইকা এই এলাকার মধ্যে আমাকে টানবা, হেসরাইবা, কুকুর যেমন যেমন টেনে হেসরে নিয়ে যায়। ও মা, আমি তো কুকুরের চাইতে ভালো ভাই, আমাকে টানবা আর দেখাইবা মানুষকে আমি কত বড় নাফরমান, আমার চেয়ে বড় কুকুর আর কেউ নাই। ও মা, কোন মুসলিম কবরস্থানে আমাকে তুমি দাফন করবা না। 2 নম্বর ওসিয়ত,
কবরস্থানেও তুমি আমাকে দাফন করবে না, কারণ আমার কারণে কোন মুসলিম ভাই কবরস্থানে থাকা মুর্দা কষ্ট পায়, এটা আমি চাই না। মা বলে তাহলে কোথায়? বলে ও মা, আমাদের ঘরের বারান্দায় দাফন করবে। যখন কেউ এসে জিজ্ঞেস করবে এখানে, খালি বলবা আমার একটা সন্তান ছিল, গুরু হয়ে গেছে, এই জায়গায় দাফন করে রাখছি। কুকুর দেখলে যেমন মানুষ প্রায় মানুষের একটা লাথি মারে, আমার কবরে যেন তারা একটা লাথি মেরে যায়। আমি তো এইটারই প্রাপ্য, সেইটা ভালো কোন কিছুর আশা আমার জন্য করাবো আমি। ইতিমধ্যে সন্তানও মারা গেছে, মা চোখের পানি ছেড়ে কাঁদে। হঠাৎ দরজার মধ্যে খটখট আওয়াজ, বলে কে? বাহির থেকে বলে হাসান বসরি। মহিলা অবাক হয়ে যান, হুজুর আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, তওবা নসিব হয় নাই। আপনি বললেন আসবেন না, এখন কেন আসছেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, বোনামা আমি একটু খানা খাওয়ার পর তালিমের আগে তন্দ্রায় গিয়েছিলাম, আমার কাছে রাখা হলো। আল্লাহ বলেন, হে হাসান, মানুষ তোকে ওলি বলে, মানুষ তোকে আল্লাহ ওয়ালা বলে, আমার বন্ধু বলে, তুই কিভাবে আমার আরেক বন্ধুর জানাজা না পড়ে ঘরে ঘুমাস? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ সে কুকা কাম হয়। সন্তান এমন ভাবে তওবা করেছে আর আল্লাহকে ডেকেছে। আল্লাহর কাছে যদি তওবা করতে পারো রে আমার ভাই, তোমার মা মারা গেলে কাঁদো, ব্যবসায় লোকসান হলে কাঁদো, বিবি অসুস্থ হইলে কাঁদো, সন্তান ব্যথা পাইলে কাঁদো, মানুষ তোমায় অপমান করলে কাঁদো, তোমাকে মারধর করলে ব্যথায় কাঁদো। ওই কাঁদাগুলা বেদনা, ওই কাঁদায় কোনো আনন্দ নাই, মজা নেই। কিন্তু নিজের গুনার কথা মনে কইরা, আহারে আমি কে, আমার গুনার খবর দুনিয়ার মানুষ তো জানে না। দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে, চা দোকানে বইলি চা খাই, রুটি খাই, দোকানদার টাকা রাখে না। কারো বাড়িতে গেলে নগদ ছাগল জব দিয়ে খাওয়াইয়া দেয়। আমার কাছে মানুষ টাকা রাখে আমাদের মনে কইরা। আমার কাছে কত মানুষ দোয়ার জন্য আসে, মনে করে আমি দোয়া করলে বুঝি মাপ পাওয়া যাবে, আমি দোয়া করলে বুঝি তার বিপদটা কেটে যাবে। কিন্তু আল্লাহ গো, আমি তো জানি আমি কত বড় গুনাহগার। হে জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামীম ওয়া দিল্লিন মিন ইয়াহমুম
লা বারিদিন ওয়ালা কারীম। হে গুনাহগার, গুনাহ করছো, ওই কিয়ামত দিবস কায়েম হওয়ার আগেই, পুলসিরাত পার হবার আগেই, কবরে যাবার আগেই, আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে নাও, না হয় তোমার আমার যে গুনাহ কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে, এই সামনের প্যাডের মধ্য থেকে হাত ঢুকাইয়া পিঠের ওদিক থেকে বের করে হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ওই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ, হে বাম হাত ওয়ালা, তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছে রে আমার ভাই। গরম আবহাওয়া আর গরম পানি, এই গরম দুনিয়ার সাধারণ কোন গরম না।